অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তিনটা দুর্বলতার কারণে। যেই মানুষগুলোকে আমি আল্লাহ গবেষণা করার জন্য কলব দান করেছি, কলব গবেষণা করবে এত সুন্দর আসমান বিনা খুঁটিতে কে টানায় রাখলো, গবেষণা করবে একা একা। একই মায়ের গর্ভ থেকে 5টা সন্তান আসছি, কারো চেহারার সাথে কারো মিল নেই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নেই। আমি ঘুমায় গেলে আমাকে সজাগ আমার যিনি করে দেন, মরা হয়ে যায় ঘুমের মধ্যে, আমি মরা না। ঘরের চুরি করিয়া কানের অলংকার টাইনা সরে নিয়ে যায়, ট্যাপ মেরা কেমন মরা মরছে। আল্লাহ বলেন আমি তোরে সজাগ না করলে কেউ সজাগ করতে পারবে না। গবেষণা করবে। এই যে খানা খাইতেছি, খানা এত মজা, কাঁঠাল এত মজা, মাছ এত মজা, গোশত এত মজা, তরকারি এত মজা, এগুলো দুনিয়ার কেউ দিতে পারে না। মজা দিছেন যিনি, তার কাছে গবেষণা করে করে তার কাছে মাথা নত করবে। টাকার কারণে কোনো বেঈমানের কাছে মাথা নত করবে না। 2 নম্বর দুর্বলতা, আমি দেখার জন্য চক্ষু দিছি, দেখে না। কথা কি করে? হ্যাঁ দেখে, কি দেখে? উল্টা পাল্টা। দেখার জন্য বলেছি মা বাবাকে দেখবা সওয়াব, ওলামায়ে আহলে হকরে দেখবা সওয়াব, কোরআন খুলিয়া তাকায় তাকায় দেখবা সওয়াব, বাইতুল্লাহ তাকায় দেখবা সওয়াব, আল্লাহর কুদরতের নিদর্শন দেখবা সওয়াব। ওই মানুষগুলো আসলে মা বাবাকেও ভালোবাসার নজরে দেখে না, আলেমও দেখে না, কোরআনও দেখে না, বাইতুল্লাহও দেখে না। সময় পেলেই মোবাইলটা খুলিয়া শুধু গুনাহ দেখে, গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ দেখে। কি দেখে? গুনাহ দেখে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। 3 নম্বর দুর্বলতা, আমি ওরে কান দিছিলাম শোনার জন্য। কি শুনবে? আজানের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ, উলামায়ে কেরামের কোরআন সুন্নাহ ভিত্তিক বয়ানের আওয়াজ। কিন্তু বান্দা শুনে গীবতের আওয়াজ, গানের আওয়াজ, মিথ্যা কথার আওয়াজ, গালির আওয়াজ। এবারকে মানুষগুলো কেমন? দেখতে মানুষ, কিন্তু ভিতরটা কেমন জানো? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। গরুর যদি বলেন এই গরু খবরদার, তোর আমার আন্ডারে যে খানা আছে এটা খাবি, পরেরটা খাবি না, শুনবে? কান আছে না গরু? এরপরে কিন্তু শুনে না, ওর মতো চলে। আল্লাহ কয় যে মানুষটার মধ্যে আমি ভালো মন্দ যাচাই করার বিবেক দিলাম, ভালোটাকে গ্রহণ করবে, খারাপটাকে বর্জন করবে। এগুলো যারা করে না, আল্লাহ করা দেখতে মানুষ কিন্তু ভেতরটা কুকুরের চেয়েও খারাপ, কুকুরের চেয়েও চতুষ্পদ জন্তু না, বলে বালহুম আদল, এর থেকেও খারাপ। এরপর আল্লাহ শেষ করে না, আরো একটা বাক্য বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা জাহান্নামী। হ্যাঁ, অনেকে মনে করে হুজুর গো এগুলি বয়ান, এটি কি আমাদের জন্য? এবার আমি যদি আপনাকে ধরাই দিই, এরপর তো মানবেন না, ঘাট তেরা না। আপনাদের লাইনে একটা যুবক ছেলে, এই যুবকেরা ভুলে গেছো, মাত্র কয়েক সপ্তাহ হইল তোমাদের লাইনের যুবকটা রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে চলে গেল। আর বলে গেল পশু টাকায় বিক্রি হয়, অমানুষ টাকায় বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। তুমি কেমন যুবক? একটু লজ্জা শরম আসে না? 40 বছর পর্যন্ত তোমার চেহারা থাকবে আলোকিত উজ্জ্বল, 25 বছরে চেহারা নষ্ট কেন?
তোমার চেহারার দিকে আকর্ষণ নাই, তাকাইলে মায়া লাগে না, কারণ কি পরিমাণ অপরাধ করেছো, অন্যায় করেছো। ১৫০০ বছর আগে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষ গুনাহ করতে করতে যখন সীমা লঙ্ঘন করবে তখন তার উপরে নগদ শাস্তি আসবে ৫টা। বুঝেন কথা, বুঝেন? গুনাহ করারও একটা সীমা না, এই সীমা লঙ্ঘন যখন করবে তখন ৫ শাস্তি নগদ। প্রথম শাস্তি, চেহারার নূর আল্লাহ নিয়ে যাবেন, চেহারায় নূর থাকবে না। ২ নম্বর শাস্তি, খানায় বরকত থাকবে না, খাইবে ঠিক কিন্তু বাথরুমে যাইবে, খাওয়ার পরে রোগ বাড়বে, শক্তি আসবে না। এরকম ৫টা শাস্তি। ওই ছেলেটার কথা কি ভুলে গেছো যুবক? রাস্তা দিয়ে হাঁটতেছি, মানুষ এসে এসে ইচ্ছা করে টাকা দেয়। এই ফেসবুকের গোলামেরা দেখো নাই, ৫০,০০০ টাকার বান্ডিল, ইন্তেকালের পরে তার অ্যাকাউন্ট চেক করে দেখা হলো কোটি কোটি টাকা জমা হয়ে গেছে। যুবকরা বলো, ওই ছেলে কোনোদিন লাইভে এসে টাকা চাইছে? হ্যাঁ? আর তোর চরিত্র কত খারাপ, সারা রাত মোবাইলে গুনাহ করবি, এমবি নাই, পাগল হয়ে গেছো। এমবি ভাই কই, টাকা লাগবে, খুঁজে খুঁজে বের করছো। মায়ের টাকা, বাবার টাকা চুরি করো। তুই কত নিকৃষ্ট সন্তান যে বাবার টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো। তোর মা বাবাকে ধ্বংস করার জন্য তৃতীয় আর কাউকে দরকার নাই, তুই যথেষ্ট। তোর মতো একটা অসৎ সন্তান যথেষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। ভাই, আমি কাউকে আঘাত করার জন্য বলি না, আমি আপন বানানোর জন্য বলতেছি। আমি সবার কল্যাণ চাই, শান্তি চাই, সবাই যেন শান্তিতে জীবন যাপন করে আখিরাতমুখী হয়ে যায়।